পৃথিবী বড় বিচিত্র ও রহস্যময়। এর সব রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। আবার গবেষকরা কিছু রহস্য তাদের যুক্তি ও প্রমাণ দ্বারা ভেদও করেননি। তেমনি কিছু বিচিত্র ও রহস্যময় জায়গার বর্ণনা নিয়ে আমাদের আজকের মায়াজালের আয়োজন। আশা করি বিচিত্র ও রহস্যময় জায়গাগুলো সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। মায়াজালের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। ডেথ ভ্যালির রহস্যময় সিলিং স্টোনস। মৃত্যুর উপত্যকার ঘোড়দৌড়ের মাঠ পাল্লায় অংশটি জনমানবহীন এক বৈচিত্র্যময় জায়গা। সচরাচর অন্য প্রাণীও দেখা যায় না এখানে। এই উপত্যকার রহস্যময় পাথরগুলি কোনো এক অজানা কারণে তার স্থান পরিবর্তন করে বয়ে চলে। বছরের পর বছর ধরে এই পাথর নিজেরাই কিভাবে যেন চলছে সরল পথ ধরে। ধারণা করা হয় যে পাথরগুলি প্রতি 2-3 বছর পর পর অগ্রসর হয়। পাথরগুলো নিয়ে এখনও ব্যাপক গবেষণা চলছে। রহস্য আরও ঘনীভূত হওয়ার প্রধান কারণ হচ্ছে বিস্তৃত এলাকা, জনমানবহীন। এখানে বন্যা হয় না, এখানে এত গতিবেগে বাতাস প্রবাহিত হয় না যে পাথরগুলির স্থান পরিবর্তনে সহায়ক হবে। কিছু গবেষকদের মতে মাটি যখন কর্দমাক্ত থাকে এবং বরফ পরে পিচ্ছিল হয় তখন বাতাসের ধাক্কায় পাথরগুলি স্থান পরিবর্তন করতে পারে। শেষ পর্যন্ত এই যুক্তিও গ্রহণযোগ্যতা পায়নি, কারণ পাথরগুলি স্থান পরিবর্তন করে গ্রীষ্মকালে যখন মাটি একেবারে শুকনো থাকে এবং বরফও পড়ে না। তাছাড়া পাথরগুলি একই রাস্তায় চলে না, প্রতিটি পাথরের চলার পথ সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। যদিও এর পক্ষে বিপক্ষে বিভিন্ন মতবাদ রয়েছে, তারপরও এই পাথরের স্থান পরিবর্তনের ব্যাপারটা বরাবরই রহস্যময়। ফুটন্ত মাটি। নিউজিল্যান্ডের রোটুরুয়ায় অবস্থিত বঙ্গানুই লেকে ফুটন্ত কাদা মাটি দেখতে পাওয়া যায়। গবেষকদের মতে নদী ও লেকের পানি নির্দিষ্ট এই জায়গায় উত্তপ্ত পাথরের উপরে প্রবাহিত হয় বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই ব্যতিক্রমধর্মী এই জায়গাটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। সোকোত্রা। ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপটি হচ্ছে সোকোত্রা। 4800 বর্গ কিলোমিটারের দ্বীপটি ইয়েমেনের অন্তর্ভুক্ত। অত্যন্ত ব্যতিক্রমধর্মী দ্বীপটি পাথর, গাছপালা, এমনকি এখানকার জীবজন্তুও কেমন অদ্ভুত প্রজাতির। তাই তো এই দ্বীপকে সর্বাধিক এলিয়েন সুদর্শন পৃথিবীর স্থান বলা হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় জায়গার মধ্যে এটি অন্যতম। ডন জুয়ান পুকুর। জায়গাটি অ্যান্টার্কটিকায় অবস্থিত। অত্যন্ত লবণাক্ত পানির কারণে জায়গাটি রহস্য সৃষ্টি করেছেন। 1961 সালে জায়গাটি আবিষ্কৃত হয়। এই পুকুরের পানি সমুদ্রের পানি থেকে 18 গুণ বেশি লবণাক্ত। পুকুরটির দৈর্ঘ্য মাত্র 300 ফুট, প্রশস্ত 100 ফুট এবং গভীরতা 0.10 মিটার। এই জায়গার তাপমাত্রা 30 ডিগ্রি কমে গেলেও অতি লবণাক্ততার জন্য এই পুকুরের পানি কখনো সম্পূর্ণ জমে যায় না। জাহান্নামের দরজা। তুর্কমেনিস্তানের ডারভাজ শহরের অবস্থিত এটি একটি জ্বলন্ত গর্ত। জ্বলন্ত জায়গাটি জাহান্নামের দরজা নামে সুপরিচিত। 1971 সাল থেকে জায়গাটি অবিরত দাউ দাউ করে জ্বলছে। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন, যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে তা এখনো, অর্থাৎ 40 বছর ধরে একেধারে জ্বলছে। অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিভে যাবে। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য।
এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।